ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ হবে এমন ভয়েই আগেই ঢাকা ছাড়ছেন মানুষ। মূলত ভোগান্তি এড়াতে এমন তড়িঘড়ি বলে জানালেন কয়েকজন যাত্রী। এবার প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে বাড়তি ভাড়া নিচ্ছে না বাস কাউন্টারগুলো। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। সকাল থেকেই বিভিন্ন বাস কাউন্টারগুলোতে দেখা যায় তীব্র ভিড়। গতবারের ঈদের তুলনায় এবার যাত্রীদের ভিড়ের চাপ অতিরিক্ত দেখা যায় বিভিন্ন কাউন্টারে। ঈদকে কেন্দ্র করে মূলত যাত্রীদের এই বাস যাত্রা। এখন এখানে একটু টিকিটের জন্য দাঁড়ানো লাগছে, একটু সময় সাপেক্ষ লাগতেছে। আর আমি অনেক দূর থেকে আসছি, বরিশাল থেকে আসছি, তো জার্নিটা একটু হেক্টিক লাগতেছে আর কি। পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে লম্বা সিরিয়াল, এখনো আমরা কোনো টিকিটের দ্বার প্রান্তে পৌঁছাতে পারি নাই। টিকিটের জন্য দাঁড়ায় রয়েছি, টিকিট দিতে পারতেছে না, গাড়ি নাই তাই টিকিট দেয় না। পরিবারের সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই রাজধানী ঢাকা ছাড়ছেন সব বয়সী মানুষ। তাদের প্রত্যাশা এবারে যাত্রা হবে স্বস্তির। এদিকে কেউ আবার পোষা প্রাণীদেরও সাথে নিয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছেন। বাবা নাই, মার সঙ্গে ভাইদের সঙ্গে ঈদ করতে যাচ্ছি। গতবারের চেয়ে এবার ভালো, এখান দিয়ে ফাঁকা দেখছি। গতবার তো এখান থেকে হেঁটেই যেতে পারছিলাম না। বাস তো ঠিক মতো পাওয়া যাচ্ছে না, আর সবাই তো নিচেতে যাওয়ার সময় না, বাচ্চা নিয়ে ঠান্ডার একটা সমস্যা থাকতে পারে। দাদুর জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছি গ্রামে। আমরা এখানে গ্রামে একসাথে ঈদ করবো। সচরাচর আমার বার্থডের জন্য এখানে যে আমি বার্থডে করব। আগের দিনের তুলনায় অনেক বেশি, একটু ভিড় বেশি। এখনো তো এক সপ্তাহ বাকি আছে, তারপরে ঈদের বি দেখতেছি। 310 টাকায় আছে, এখনো টিকিটের দাম বাড়ায়নি। 20 মিনিট ধরে ওয়েট করতেছি, টিকিট পাচ্ছি না, দেখা যাক কি হয়। ঈদের ছুটিতে আমার আম্মু, আপু আর ভাইকে নিয়ে যাচ্ছি। আব্বু ছুটি পায়নি তো তার জন্য আসেনি, আর ও যাচ্ছে সাথে আমাদের সাথে, প্রথম ঈদ ওর আমাদের সাথে। এদিকে বাস কাউন্টার থেকে জানা গেল ঈদকে কেন্দ্র করে কোনো বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন না তারা। অ্যাভেলেবেল আমাদের গাড়ি আছে, সারা বছরই 310 টাকা, 310 টাকাই। আমরা টিকিটের দাম বাড়াই না। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।